তুমি জানো আজকে আমার একটা নতুন বান্ধবী হয়েছে, মাইয়াটা অনেক বড়। সেই রেস্টুরেন্টের বান্ধবীর মতো আবার তোমাকে অপমান করবে না তো? আরে না, মাইয়াটা অনেক সুন্দর। আফসোস ওর একটা পানা ওসল। ও কইতাছিল ছোটবেলায় না কেমন ছিল না। আর ভালো মানুষ দেখলেই বোঝা যায়, তাই না? সবসময় সবাইকে দেখলে বোঝা যায় না। এই যে মানুষের উপরেরটা দেখে ভিতরের রূপ কখনোই বোঝা যায় না। আমার বন্ধু রাতুল, ওকে আমি কত হেল্প করেছি, আমার কোম্পানি ম্যানেজার বানিয়েছিল। দিন শেষে কী করলো দেখো, আমার সাথে বেইমানি করলো। হ, তা অবশ্য তুমি ঠিকই কইছো। আসলেই তো ঢাকা শহরে হাজার মানুষের হাজার মন, মেঘলা সবসময় সাবধানে চলবে। কেন সাবধানে থাকুন কেন? তুমি আসো না, আমি তো জানি তুমি আমার অনেক ভালোবাসো। সারা পৃথিবীর মানুষ আমার লগে বেইমানি করলো, তুমি কোনোদিন করবা না। কি তাই না? মেঘলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আজীবন তোমার পাশে থাকবো। আমি কখনোই তোমার সাথে বেইমানি করবো না। কি হয়েছে? কোনো সমস্যা? না না, কিছু না। কোনো চিন্তা? সাব্বির, তোমাকে আরো আপডেট হতে হবে। নতুন একটা দায়িত্ব দিব তোমাকে। জি স্যার, বলুন কি দায়িত্ব? রাতুলের সব ইনফরমেশন আমাকে তো দাও, সেটা ঠিক আছে, কিন্তু নতুন কাজটা হচ্ছে রাতুলের যে গার্লফ্রেন্ড শান্তা, ওর সাথে তোমাকে প্রেম করতে হবে। কি বলছেন স্যার? না স্যার, ভাবছি ওনার যে গার্লফ্রেন্ড, তার সাথে আমি জীবনে প্রেম করতে পারবো না। তাকে আমার একটু পছন্দ। পছন্দ যে তুমি কি করবে? তুমি তার বিয়ে করবে না, তুমি শুধু প্রেম করবে আর ওদের মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিবে, তারপর সময় মতো ওকে ছেঁকা দিয়ে দিবে। শান্তা, আমি তোমার কাজিন, তাই না? হ্যাঁ, কি সাব্বির পারবে না? বুঝতেছি না স্যার, কি করবো? কি বলতেছো বুঝতেছো না? আমার তো দুইটা বউ, নাহলে তো আমি প্রেম করতাম। কি বললা তুমি? না মানে তুমি তো আছোই, আমি যদি আরেকটা প্রেম করি তাহলে তো আমার দুইটা বউ হয়ে যাবে না? তোমাকে কিচ্ছু করতে হবে না, সাব্বির পারবে। কি সাব্বির? একটা সামান্য মেয়ে পাঠাতে পারবে না? কিন্তু সে যদি রাজি না হয়? চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাকে সব কিছু শিখিয়ে দিব। আপনি শিখিয়ে দিলে পারবো স্যার, পারবো। এই অল্প কদিন আগেও এই সোফায় বসা অবস্থায় ওই ছেলেটা আমার কাছে এসে 4 লক্ষ টাকা চাচ্ছে। ভিক্ষুকের মতো করে চেয়েছিল, আমরা কেউ দিই। সেই ছেলে এখন তোমার পছন্দের 3 কোটি টাকা দামের জমি কি করে কেনে? সেই খোঁজটাই তো আমিও নিচ্ছি। এত তাড়াতাড়ি বড় লোক হওয়া কোনোভাবেই সম্ভব না। আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো রহস্য আছে, কিন্তু সেটা কি? সেটাই তো খুঁজে বের করতে হবে। দেখো রাতুল, অনেক কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ছেলে, 0 থেকে হিরো হওয়া ছেলে। ওকে এত সহজ ভাবাটা ঠিক হচ্ছে না আমার কাছে। ওই হিরোর সাথে তো আমিও ছিলাম। ও কখন কোথায় কি করে, আবার কখন কোথায় কোন স্টেপ নেবে, আমি সব কিছু জানি। ওর একটা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা বাবা, শান্তার সাথে তোমার বিয়েটার এটা কি করলা? সবই হবে। দেখো রাতুল, তুমি অনেকের সাথে বেইমানি করেছো, আমরা কিছু বলিনি, কিন্তু তুমি কোনোভাবেই আমার মেয়ের সাথে বেইমানি করো না। বেমান কি আমি একাই? না মানে আমি তো ওকে ভালোবাসি আর ওকেই তো বিয়ে করবো, কিন্তু আমাদের এই মুহূর্তে মেইন ফোকাস এটা না। আমাদের মেইন ফোকাস হচ্ছে অনেক। কি একটু ভালো লাগতেছে? মা, আম্মা, আয় মা, ভিতরে আয়, বসো বাবা। বাবা, এখন আপনার শরীর কেমন? ভালো শরীর আছি, এই ভালো এই মন্দ। আরে শরীরে একবার অসুস্থ হয়ে পড়বে, আগের মতো আর সুস্থ হয় না। ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আল্লাহ জানে, ওপরা লাকি রাখছে। বাবারে, তোমার একটা কথা বলি। হ্যাঁ বাবা বলেন। তোমার বাচ্চাটা মারা যাওয়ার পরে আমার মায়ের দিকে আমার ঠিকই মতো আগাতে পারি না। সারাক্ষণ মনমর হয়ে থাকে। তুমি তো অফিসের কাজে সারাক্ষণ ব্যস্তই থাকো। আমি কই কি তোমরা একটা বাচ্চা নাও, আমিও
আগে নাতিটা মুখ দেখে যাবার চাই। আব্বা তুমি মরার কথা খালি বারবার কও কেন? মারে শরীরটা ভালো না, কখন মরে ভাই জানি না। বাবা আপনি আর এসব কথা একবার বলবেন না। আপনি মনে হয় মানসিকভাবে অনেক চাপে আছেন। আপনার মনকে শক্ত করুন বাবা। তোমাকে আব্বাই কিন্তু কথাটা খারাপ কয় নাই। তোমার ঘরে যদি একটা সন্তান আসে তাহলে কিন্তু নাতিপুতির সাথে খেলাধুলা করে তোমার আব্বার দিনটা ভালোই কাটতো। বাবা আপনি এখন রেস্ট করেন, আল্লাহ যেটা লিখে রেখেছে সেটাই হবে।